মিরিঞ্জা ভ্যালি বান্দরবনের সবচেয়ে সুন্দর এবং দ্বিতীয় সাজেক নামে খ্যাত এই মিরিঞ্জা ভ্যালি। মেঘকে নিজ হাতে ছুঁয়ে দেখতে হলে চলে আসতে হবে এখানে। আজকের এই প্রথম পর্বে আপনাদের দেখাবো আমরা কোথায়, কিভাবে আসলাম, কোথায় থেকেছি এবং কি খাওয়া দাওয়া করেছি। সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দেওয়া হলো। তো আর বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম, সবাইকে আবার স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজ আমাদের গন্তব্য মিরিঞ্জা ভ্যালি, বান্দরবনের সবচাইতে আকর্ষণীয় একটা জায়গায়। তো আমাদের আজকের গন্তব্য শুরু কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। তো আমাদের ট্রেন 11টা 15 মিনিটে ছাড়বে। তো ট্রেনের বগি হলো নিয় বগি এবং ট্রেনের নামটা হলো তুরনা। আসসালামাইকুম। এই যে আমরা সবাই চলে আসছি কমলাপুর। ইনশাল্লাহ চিটাগং একটু পরে রওনা দিব। আমরা এখন আসছি হলো এটা কোন তুরনাতে আসি, নিয়ে বগিতে উঠছি। এর টিকিটের মূল্য কত বন্ধু একটু? 777। ও এটা হলো 800 টাকা করে যায় প্রায়। আরেকটা আছে ওটা হলো আপনার 420 টাকা করে। এই যে সবাই 11টা 15তে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দেবে আমাদের কাঙ্ক্ষিত সেই ট্রেনটি। যেতে যেতে প্রায় সকাল হয়ে যাবে, ভোর হয়ে যাবে। এর মধ্যে সবাই আমরা উঠলাম। আর ট্রেনের মধ্যে খুব সুন্দর সিট, এসি চেয়ার, যেহেতু সেহেতু একটু ভিআইপি ভাবে আমরা যাচ্ছি আর কি। 800 টাকার টিকিট কেটেছে অনলাইনে, আপনারা অবশ্যই আগে ভাগে সব কিছু কেটে রাখবেন। তো মোটামুটি রাত 3টা পর্যন্ত আমরা গান বাজনা করতে করতেই আসলে সময় পার করে দিই। প্রায় এখন ভোর হয়ে গেছে। আসলে ওইসব ভিডিও দেখালে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এইগুলা না দেখে মূল যে ভিডিওগুলোতে আসলে চলে যেতেছি। তো দেখতে দেখতে ভোর হয়ে গেছে, প্রায় 5টা বেজে গেছে। একটু পরে আমাদের চিটাগং স্টেশন আসলে ট্রেনটা থামাবে। ভোর 6টার মধ্যে আসলে কাঙ্ক্ষিত সময়ে আমাদের ট্রেনটা চিটাগং স্টেশনে থামলো। চট্টগ্রাম, ওয়েলকাম টু চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে আমরা চলে যাই সরাসরি বাস স্টেশনে। ওখান থেকে বাস থেকে চকরিয়ার উদ্দেশ্যে চলে যাই। জনপ্রতি ভাড়া নেবে আপনার 120 থেকে 130 টাকা করে। সময় মোটামুটি টাইম লাগবে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। এর মধ্যে আপনাদের চকরিয়া নামায় দেবে। ওখান থেকে আবার চাঁদের গাড়ি বা অন্যভাবে আবার মিরিঞ্জার পথে যাব। তো চকরিয়া আসতে আমাদের প্রায় লেগেছে প্রায় আড়াই ঘন্টা। এখন আমরা চাঁদের গাড়ি ভাড়া করব। এখানে বেশ কিছু চাঁদের গাড়ি আছে, আপনারা চাঁদের গাড়ি নিতে পারেন অথবা আপনারা রিজার্ভ করে নিতে পারেন। আমরা যেহেতু মানুষ 10 জন, তো আমরা প্রায় পুরো একটা চাঁদের গাড়ি রিজার্ভ করছি। রিজার্ভ প্রায় 1300 থেকে 1400 টাকার মধ্যে আপনার রিজার্ভ পেয়ে যাবেন। আমরা 1300 টাকার মধ্যে আসলে একটা রিজার্ভ করেছি। তো আমরা এই যে এখন চাঁদের গাড়িতে উঠলাম। এই যে চাঁদের গাড়িতে উঠে গেছি সবাই। এখন যাব আমরা মিরিঞ্জার পথে, সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা মিরিঞ্জা। কোথায় যাচ্ছি বন্ধুরা, সবাই একটু জাগ্রত দাও। মিরিঞ্জা, মিরিঞ্জা। তো আমরা এখন মিরিঞ্জা সর্বোচ্চ যাইতে কত 40 থেকে 50 মিনিট টাইম লাগবে। তা আমরা ওখানে লামায় নেমে দেন আবার আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যাবো। তো সেই মুহূর্তে আপনারা এই জার্নিটা এনজয় করুন। মিরিঞ্জা বাজার যেতে যেতে পথে দেখা পড়বে এরকম আঁকা বাঁকা অনেক পথ, পাহাড়ি রাস্তা, ঢালু রাস্তা, একবার উঁচু একবার নিচু, একবার ডানে যাবে একবার বামে যাবে। আর এরকম পাহাড়ের দৃশ্য সুবহানাল্লাহ, দেখতে দেখতে আপনারা অনায়াসে চলে যাবেন মিরিঞ্জার পথে। তো এটা হলো মিরিঞ্জা বাজার। এখানে আসতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগলো আমাদের। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত সেই রিসোর্ট মেঘবেলা রিসোর্টে আমরা চলে যাব। আমরা এখন চলে আসছি লামা বাজারে। না, মিরিঞ্জা এখন উঠি নাই, পাহাড় বাইতে হবে। এই যে এই পাহাড় বেয়ে বেয়ে কত দিন ভাই, মোটামুটি 40-50 মিনিট লাগবে। তো এই যে পাহাড় দিয়ে এখন যা বুঝতে পরেই
সেই পাহাড়ের পথে যাচ্ছি। পাহাড়ে এই ঢালু রাস্তা, ঢালু না উঁচু রাস্তা আসলে। ও আমাদের মোটামুটি টাইম লাগবে কত মিনিট টাইম লাগবে? 40 থেকে 45 মিনিট। বমি করতে করতে এই যে এইজন বমি করেছে, তার আগে করেছে উনি। আচ্ছা, আমরা আমাদের রিসোর্টে যাচ্ছি। আমাদের রিসোর্টের নাম হলো মেঘবেলা রিসোর্ট। আর কি দেখি দেখি মেঘবেলা রিসোর্টে আসলে আমাদের একটা ভিউ পাই। আমরা এখন যাচ্ছি মিরিঞ্জায়। আমাদের রিসোর্টের নাম জানি কি ভাই? মিরিঞ্জা মেঘবেলার গাইডি ছিল, সবকিছু ভুলে গেছিস গা? ভিডিও করতে আইছস? আমরা এখন রেকিং করতেছি যে আমাদের সাথে আছে আমাদের বন্ধু। হাই গা, তোমরা বইলা দেবো। আসার আগে অনেক বড় বড় কথা বলছে, কিন্তু সে পুরো বাস বমি করতে করতে এই দে ভয় করছে আর কি। ওইটা আমারই কপি করতেছে। আমার আরেক বন্ধু করা বন্ধু কথা, এ বন্ধু আমার লজ্জায় মুখ ঢাকতেছে। বন্ধু পুরো দুর্বল। তোর ব্যাগ আছিল ক্যাসিরি। আরে এই যে আমাদের ভিতর সবচেয়ে স্ট্রং ম্যান রাখি রে। তাহলে আমার ব্যাগ হলো, আমি কইলাম আমার ক্যাশ 50,000 টাকা ছিল ব্যাগে। আমি জানি না আমার ব্যাগ দিন। আমরা এখন ট্র্যাকিং এ আছি, উপরে যেয়ে দেখা হবে ইনশাল্লাহ। মেরিঞ্জা পাহাড়ে উঠতে উঠতে আপনারা দেখতে পারবেন অসাধারণ কিছু দৃশ্য, যা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর। এখানে আপনাদের ট্রেকিং করতে হবে 30-40 মিনিটের মতো। আশেপাশে যে রিসোর্ট আছে এগুলো খুব কাছে, কষ্ট না, এই জাস্ট নর্মাল ভাবে আপনারা হাঁটবেন যাবেন। আর এখন যেহেতু শীতকাল, একটু ধুলাবালি তো অবশ্যই থাকবে। এই যে এটা কোনো বিষয় না, ট্যুরে আসবেন আর ধুলাবালি খাইবেন, এটা তো হয় না। আমরা যাচ্ছি, দেখি মেঘবেলা রিসোর্টটা আসলে কোথায়। এই যে আমরা এখন আছি হইলো মিরিঞ্জার ভ্যালিতে, যেটা আসলে এই মিরিঞ্জা স্পটের সবচাইতে মূল যেই আকর্ষণীয় যে রিসোর্টটা, ওইটা আমরা ঘুরবো অবশ্যই, একটু দেখাই আপনাদের। সাজিয়েছি ছোট্ট একটা তো আমরা চলে আসছি আমাদের রিসোর্ট, মেঘবেলা রিসোর্ট। আসলে খুবই আমাদের রিসোর্টটা একদমই কাছে, সর্বোচ্চ 20 মিনিট টাইম লাগলো আমাদের এই রিসোর্টে আসতে। তা আমরা তো ভাবছিলাম অনেক দূর, কিন্তু না, আসলে রিসোর্টটা খুবই কাছে। তো রিসোর্টে প্রবেশ করতে আসলে এরকম দৃশ্য। এখানে সামনে দোকান আছে, দোকানে একটু বসলাম, যেহেতু এখনও চেক আউট হয় নাই, তা আমরা এখানে একটু বসে রেস্ট নিচ্ছি। তো ফাইনালি আমরা আমাদের জুমঘরের দিকে রওনা দিলাম, মানে একটু দেখি যে জুমঘরটা আসলে কতটা সুন্দর। মানে মাশাআল্লাহ, এখানের ভিউটা এতটা জোস, মানে এখানে না আসলে বোঝা যাবে না। সো বন্ধুরা, এই যে আমাদের মেঘবেলা রিসোর্টে আমরা যে চলে আসছি। এই যে আমাদের রুম দেখুন, মানে আসলে কতটা বড় রুম। মানে আমরা এখন থাকবো 10 জন আজকে আপাতত, কিন্তু আমার দেখা মতে এটা এখানে প্রায় 15 জনের মতো থাকতে পারবে। আমি যদি আপনাদের একটু ভিউটা দেখা যায়, আমরা এখন আসছি প্রায় 12টা আসলে মিরিঞ্জার ভিউ, মানে আমাদের মেঘবেলার ভিউটা আসলে কেমন, চলেন একটু দেখি। এই যে গাইস আমাদের ভিউ একদম, ওই যে মাশাআল্লাহ অপরূপ সুন্দর, মানে যত চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। তো আমরা দুপুর 12টার মধ্যে রিসোর্টে আসলাম। এখন অনেক রোদ, মানে অনেক গরম রিসোর্টের এখানে, মানে প্রচুর রোদ। আর এই রোদের মধ্যে পুরো পাহাড়টা আসলে দেখা যেতেছে, মানে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, অনেক সুন্দর দৃশ্য। তো দুপুর 2টার মধ্যে আসলে লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চ দিয়ে দিতেছে 750 টাকা করে প্যাকেজ। আসলে আমরা একটু দেখাবো যে লাঞ্চটা কিরকম হয়েছে। ট্রাই করতেছি খাবার, ভাত দিছে, ডিম আছে, আলু ভর্তা, এই হলো সব মুরগি, আর এই হলো ডাল। এটা হলো দুপুরের খাবার। এই খাবারটা কেমন আসলে, খাবারের জন্য আলাদা একটা পুরো খিদা লাগছে তো, সব ভালো লাগবে। লবণ দেয় নাই, লবণ দেয় নাই। আলু ভর্তাটা মজা আছে না?
আলু ভর্তা কেমন আছে সবাই একটু বলো। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে খাবারটা। আলু ভর্তা সেই। কিন্তু লবণ দেয় নেই। লবণটা আমার মনে হচ্ছে বেশি হয়ে গেছে তোর ইতে। পাহাড়ে এসে আসলে এত ভালো খাবার আপনারা আশা করেন না। এবারে যা খাবার দেয় প্যাকেজ হলো আপনার 750 টাকা করে প্যাকেজ। দুপুরবেলা হলো এই রেসিপি, রাতে জানি কি দিবে রাকিব? রাতে বারবিকিউ আর 3টা পরোটা। রাতে হলো বারবিকিউ আর হলো 3টা রুটি পাঙ্গাস মাছের বারবিকিউ। আর হলো সকালে হলো ডিম খিচুড়ি নাহলে চিকেন খিচুড়ি এরকম টাইপের না, কিচেন চিকেন খিচুড়ি। দাদি নাকি তো লাঞ্চের পরে আমরা এখন সবাই বের হইতাছি, যে যার মতো সাজগুজ করলো। আমরা এখন একটু আমরা এখন আরেকটা রিসোর্টে যাব, সেটা হলো ডেঞ্জার হিল মারাইনচা। তো আপনাদের সব রিসোর্টের আসলে আমি ইনফরমেশন দিয়ে দিব, মানে মারাইনচাতে মিরিঞ্জাতে যতই আছে মানে যত রিসোর্ট আছে সব রিসোর্টের ইনফরমেশন আসলে দিব। তো বন্ধুরা কেমন লাগতেছে? আমার বন্ধু একদমই কিছু করো না। তো যাই হোক, আপনাদের আসলে আরেকটা ভিডিওতে আমি একটা মোটামুটি এই মিরিঞ্জার 2-3টা পর্ব বানাবো। সেখানে এক পর্ব থাকবে শুধুমাত্র রিসোর্টের, মানে যেখানে আমরা যে কটা রিসোর্টে যাবো সেই কটা রিসোর্টের ইনফরমেশন দেবো আর নাম্বারটা সব দিয়ে দেবো। আর এখানে আসে যে কি সুযোগ সুবিধা হয়, কি অসুবিধা আছে সেগুলো আপনাদের জানাবো আজকে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট পর্বের ভিডিওতে দেখা হবে। বন্ধুরা এই পর্বের জন্য সবাই বিদায় দাও, বিদায়, আল্লাহ হাফেজ, সি ইউ টুমরো। তো বন্ধুরা আমরা এখন একটু মানে রাতের ভিউটা আপনাদের দেখাবো, যে জুমঘরের রাতের ভিউটা আসলে কিরকম। এই যে একটা এরকম একটা লাইট থাকে, আসলে কারেন্টের ব্যবস্থা বলতে এই একটা লাইট দিবে জুমঘরে যতক্ষণ জ্বলে আর কি। বাইরে একটা লাইট আছে, একটু আলো টালো থাকে। আর হলো এখানে আসলে কারেন্ট চার্জিংয়ের ব্যবস্থাটা একটু খারাপ, চার্জিংয়ের ব্যবস্থা নেই, যেহেতু সৌরবিদ্যুতে আসলে ফোনে অনেক প্রবলেম হয়, সেই জন্য তারা আসলে চার্জ দেয় নাই। তো আমরা আসলে নিচের দিকে যে চার্জটা সব দিয়ে আসছি। তো যারা আসবেন একটু এইসব বিষয় একটু খেয়াল করে রাখবেন, অবশ্যই পাওয়ার ব্যাংক সাথে রাখবেন আর কি। আর একটু ডিটেলসে দেখাই চলেন। তো বন্ধুরা এই যে আমাদের রাতের ডিনার, আপনার হলো বারবিকিউ আর হলো 3টা রুটি দিছে। তো আসলে তারা আসলে রুটি আসলে বেশি নেওয়ার কোনো অপশন নাই, আপনাদের যদি বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা নিচে সন্ধ্যাবেলা 2-1টা করে বাড়াইবেন আর কি। আর একটা বড় একটা দেয়, আপনার সালাদ দিবে, একটা করে সস দিবে আর 3টা রুটি একটা। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন একটু ডিনার করতেছি, যে সবাই ডিনারের মধ্যে আছে। শুভ সকাল মিরিঞ্জা, সবাই কেমন আছেন? আমাদের আজকে 2য় দিন। তো এই যে হলো আমাদের মানে আজকে এত পরিমাণে কুয়াশা, আর এখন বাজে প্রায় মানে সকাল 9টা, মানে 9টা হইলেও দেখে মানে কিচ্ছু দেখা যাইতেছে না। প্রায় আধা ঘন্টা আগে একদম পুরো জুম করছিল। তো এখন সকালে নাস্তা আমাদের চলে আসছে, আমাদের ভিতরে সবাই নাস্তা করতেছে, দেখি সবাই আসলে ভিতরে কি করতেছে। সকালের অবস্থা, সবাই গুছগাছ করতেছে, শীতে সবাই কাহিল, সকালে নাস্তা খাইতেছে সবাই। তো আজকে আমাদের মানে প্রচুর শীত পড়ছিল রাতে, যারা মনে করেন
এখানের ব্যবস্থা আসলে ওরকম একটা আহামরি ভালো না। আচ্ছা, আগে এই বিষয়ে একটু ডিটেল বলবো। আগে সকালে নাস্তার আগে খাই, সকালে নাস্তা খেয়ে পরে এই বিষয়টা একটু ডিটেল আর বলবো। চলেন নাস্তায় কি দিল আসলে একটু দেখাই আপনাদের। তো এটা হলো খিচুড়ি, ডিম খিচুড়ি। এটা ডিম খিচুড়ি, ভিতরে দিয়েছে ভুনা খিচুড়ি, আর হলো ডিম। সকাল সকাল গরম গরম এই জিনিসটা আসলে বেশ ভালো যাবে। একটু খাওয়া দাওয়া করে দেখি, একটু খাওয়া দাওয়া করি। ফার্স্ট দিনের ব্লগ আসলে এখানেই শেষ। তো একটু রোদটা পড়লে আমরা বেরোবো, সেকেন্ডের ভিডিও শুরু করব। তো আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন, আর এক্সট্রিম আমাদের সাথে থাকুন।